বরফের ওপর একটি পাথর টেনে ঘোরানো হচ্ছে। এই পাথরটায় মাছ ধরার মোক্ষম অস্ত্র। পানির নিচে থাকা মাছকে দেখা যায় না, কিন্তু বরফের ওপর একটি পাথর টেনে জেলেরা এমন এক ইলিউশন বা বিভ্রান্তি তৈরি করেন যা মাছকে বাধ্য করে তাদের কাছে ছুটে আসতে। আর কয়েক মিনিট পর একটি ছিদ্র দিয়ে উঠে আসে অসংখ্য মাছ। কিন্তু কেন? এটা কোনো জাদু নয়। সাইবেরিয়ার জেলেরা ঠিক এই কাজটিই করেন সাউন্ড ও ভাইব্রেশন বা কম্পনের বিজ্ঞানকে কাজে লাগিয়ে। তীব্র শীতে যখন পুরো সাইবেরিয়া জমে বরফ হয়ে যায়, তখন প্রকৃতির সাথে টিকে থাকার এক চতুর খেলা শুরু হয়। আধুনিক কোনো যন্ত্রপাতি ছাড়াই জেলেরা দড়ির এক প্রান্তে শক্ত পাথর বেঁধে বরফের ওপর আছড়ে ও টেনে ঘর্ষণ তৈরি করতে থাকেন। আর ঠিক এখান থেকেই শুরু হয় আসল ম্যাজিক। বিজ্ঞানের ভাষায় কঠিন বস্তু হিসেবে বরফ খুব ভালো শব্দ ও কম্পন পরিবাহী। পাথরের ঘর্ষণে তৈরি হওয়া এই যান্ত্রিক কম্পন বরফ ভেদ করে সোজা চলে যায় পানির নিচে। মাছের শরীরে থাকা সংবেদনশীল স্নায়ু বা ল্যাটারাল লাইন এই তরঙ্গ খুব দ্রুত ধরতে পারে। পানির নিচের এই আচমকা কম্পন আর শব্দকে তারা কখনো খাবারের সংকেত, আবার কখনো আসন্ন বিপদ ভেবে বসে। ফলাফল, সহজাত প্রবৃত্তির বশেই মাছগুলোর আচরণ বদলে যায়। নিজেদের সুরক্ষিত রাখতে বা কৌতূহলী হয়েই তারা দিগ্ভ্রান্তের মতো দল বেঁধে নির্দিষ্ট একটি জায়গায় জড়ো হতে শুরু করে। জলের নিচে তৈরি হয় এক বিশাল মাছের ঝাঁক। ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করেন জেলেরা। মাছগুলো এক জায়গায় জড়ো হলেই তারা সুযোগ বুঝে বরফে ছোট একটি ছিদ্র করে ফেলেন। এরপর কোনো আধুনিক রাডার বা প্রযুক্তি ছাড়াই কেবল প্রকৃতি আর প্রাণীর আচরণকে কাজে লাগিয়ে সেই এক ছিদ্র দিয়েই তুলে আনেন শত শত মাছ। এই অসাধারণ কৌশলটি আমাদের মনে করিয়ে দেয়, বেঁচে থাকার লড়াইয়ে মানুষের বুদ্ধির চেয়ে বড় কোনো হাতিয়ার নেই। যেখানে হাড় কাঁপানো ঠান্ডায় জীবন থমকে দাঁড়ায়, সেখানে সাইবেরিয়ার এই মানুষেরা আদিম এক টুকরো পাথর আর বিজ্ঞানের সূত্রকে কাজে লাগিয়ে প্রকৃতিকে নিজেদের অনুকূলে নিয়ে এসেছে। সভ্যতা যতই উন্নত হোক না কেন, প্রকৃতির ইশারা আর পশু পাখির মনস্তত্ত্ব বুঝতে পারার এই বিদ্যা সত্যিই অতুলনীয়। কোনো আধুনিক রাডার, দামি জাল বা যান্ত্রিক প্রযুক্তির সাহায্য ছাড়াই শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই পদ্ধতি আজও একই রকম কার্যকর। এক টুকরো পাথর আর মানুষের তীক্ষ্ণ বুদ্ধির নিখুঁত মেলবন্ধনে সাইবেরিয়ার জেলেরা প্রমাণ করে দিয়েছেন, প্রকৃতির বৈরী রূপ যতই কঠিন হোক না কেন, মানুষের টিকে থাকার লড়াইয়ের কাছে তাকে হার মানতেই হয়। সোনম সিদ্দিকী, কালবেলা।